নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আজকে আমরা আলোচনা করব পা ফুলে যাওয়া নিয়ে। কারণ এটা খুব কমন একটা প্রবলেম, যেটা অনেক পেশেন্টই আমাকে কমপ্লেন করে যে ডাক্তারবাবু পা ফুলে যাচ্ছে। এবার পা ফুলে যাওয়াটা আমি শিওর যে পেশেন্ট ভাবে যে আমার হয়তো কোনো বিরাট প্রবলেম হচ্ছে হার্টে বা কিডনিতে, সেটা নিয়ে পেশেন্ট নিশ্চয়ই চিন্তিত থাকে বলেই আমাদের কমপ্লেনটা করে। সেই চিন্তাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভ্যালিড চিন্তা। কারণ যেরকম আপনাকে বলবো আমি যে কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম এবং হার্টের প্রবলেম কিন্তু পা ফোলার খুব কমন কারণ। কিন্তু সেটা ছাড়াও আরো অনেক ব্যাপার আছে যেগুলো আশা করবো আজকের ভিডিওতে আপনাকে আমি ক্লিয়ার করে বোঝাতে পারবো। তাহলে পা জেনারেলি ফোলে একটু বয়স্ক মানুষের, জেনারেলি কম বয়সী পেশেন্টের পা ফোলে না। পা ফোলা নিয়ে ফার্স্টে আমাদের দেখতে হবে যে একটা পা ফুলছে না দুটো পা ফুলছে। যদি একটা পা ফোলে তাহলে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। তাহলে প্রবলেমটা সেই পায়ে, তাহলে প্রবলেমটা সিস্টেমিক নয়। মানে যে জিনিসের জন্য, ধরুন কিডনির প্রবলেমের জন্য, হার্টের প্রবলেমের জন্য, লিভারের প্রবলেমের জন্য যদি আপনার পা ফোলে, তাহলে সে বেছে বেছে একটা পা ফোলাবে না, সে দুটো পাই ফোলাবে। কোনো ওষুধের জন্য যদি আপনার পা ফোলে, তাহলে বেছে বেছে একটা পা ফোলাবে না, দুটো পাই ফোলাবে। তাহলে আপনাকে ভাবতে হবে যেটা একটা পা যদি ফোলে তাহলে সেই পায়ে কোনো প্রবলেম আছে। এর মধ্যে সব থেকে ডেঞ্জারাস প্রবলেম যেটাকে বলে ডিপ ভেন থ্রম্বোসিস, এটা যদি হয় তাহলে পাটা ফুলবে, লাল হবে, খুব পেইনফুল হবে এবং এটা আপনাকে আর্জেন্টলি ডাক্তার দেখাতে হবে এবং একটা স্ক্যান করে দেখতে হবে যে আপনার ভেনে কোনো ব্লকেজ আছে কিনা বা ক্লট আছে কিনা। যদি ক্লট থাকে তাহলে তার ট্রিটমেন্ট সম্পূর্ণ অন্য। তাহলে এটা কিন্তু একটা পোটেনশিয়ালি লাইফ থ্রেটনিং প্রবলেম। একটা পা যদি লাল হয়ে ব্যথা হয়ে ফোলে ইগনোর করবেন না। এটা ছাড়া পা ফোলার অন্য কারণ থাকতে পারে। ধরুন যদি আপনার পায়ে কোনো ইনজুরি হয় বা পায়ে কোনো প্রিভিয়াস সার্জারি হয়ে থাকে, নি সার্জারি হয়েছে, তাহলে সেই পাটা একটু ফুলতে পারে। এইবার জেনারেলি একটা পা ফুললে ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো, কারণ ব্যাপারটা ঠিক নর্মাল নয়। এবার কথা হচ্ছে দুটো পা যদি ফোলে তাহলে এর মধ্যে কিছু হতে পারে যেটা পোটেনশিয়ালি সিরিয়াস প্রবলেম, হতে পারে কিছু যেটা সিরিয়াস নয়, সামান্য কিছু চেঞ্জ করে আপনি দেখতে পারেন ব্যাপারটা ইমপ্রুভ করছে কিনা। তাহলে ফার্স্টে আমরা আসি কমনেস্ট কজ পা ফোলার কি। পা ফোলার কমনেস্ট কজ হচ্ছে বয়সজনিত কারণ। যদি কেউ বয়স্ক হয় তাহলে তার স্কিন ইলাস্টিসিটি কমে যায়, আর ভেনাস যে ইলাস্টিসিটি সেটাও কমে যায়, ভেনগুলো কম ইলাস্টিক হয়ে যায়। যদি পা ঝুলিয়ে এসে অনেকক্ষণ বসে থাকে, হাঁটাহাঁটি কম করে, তাহলে তার পাটা ফুলতেই পারে। তাহলে চেষ্টা করতে হবে বয়স্ক মানুষ পা ঝুলিয়ে বসে থাকলে তাকে পাটাকে একটু তুলে রাখার জন্য এনকারেজ করার, পায়ের পাতাটা একটু নাড়ানোর জন্য এনকারেজ করার, যাতে কাফ মাসেলটা একটু অ্যাক্টিভেট হয়। বসে বসে যদি পায়ের সোলটাকে নাড়ান, বা একটা এক্সারসাইজ আছে যেটাকে বলা হয় সোলিয়াস প্রেস, যদি করেন তাহলেও কিন্তু মানে বেসিক্যালি পাটাকে জাস্ট যদি একটু নাড়ান তাহলেই কিন্তু কাফ মাসেলটা কন্ট্রাক্ট করবে আর পা ফোলাটা কমবে। তাহলে কমনেস্ট কারণ হচ্ছে যেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ইডিমা, মানে বয়স্ক লোক তার ইলাস্টিসিটি কমে গেছে, সেই জন্য পা ঝুলিয়ে থাকে, পা ফুলছে, এটা কোনো বিগ ডিল নয়। আর অনেকক্ষণ জার্নি করলে লোকের এটা হতে পারে। সেকেন্ড কমন কারণ হচ্ছে বেশি নুন খাওয়া। নুন যদি খান সে বেশি জল টানবে, এবং পা যদি ঝুলিয়ে রাখেন, পা যদি ইনঅ্যাক্টিভ রাখেন, তাহলে পা একটু ফুলতে পারে। তাহলে ভেবে দেখুন যে বেশি নুন খাচ্ছেন কিনা, নুন খাওয়াটা একটু কমাতে পারে। এই দুটো ছাড়া আরেকটা যে কারণে পা ফুলতে পারে, যাতে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, সেটা হচ্ছে ওষুধ। এবার ধরুন ডায়াবেটিসে কিছু ওষুধ ইউজ হয়, যেমন পায়োগ্লিটাজোন, তার থেকে পা ফুলতে পারে। যদি আপনি পায়োগ্লিটাজোন খান তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করুন যে এই ওষুধের জন্য পা ফুলছে কিনা। এই ব্যাপারে আমি একটা ভিডিও করেছি যে ডায়াবেটিসের ওষুধের কি কি সাইড এফেক্ট, সেটা দয়া করে দেখে নেবেন। কিন্তু পায়োগ্লিটাজোনে পা ফুলতে পারে, সেটা তাদের বন্ধ করতে হতে পারে। সেকেন্ড যেটা কমন কারণ যাতে পা ফোলে, সেটা হচ্ছে অ্যামলোডিপিন জাতীয় একটি ব্লাড প্রেশারের ওষুধে। তাহলে যদি অ্যামলোডিপিন খান, এর থেকেও পা ফুলতে পারে। এছাড়াও কিছু ওষুধে পা ফুলতে পারে। আপনার যদি পা ফোলে এবং আপনি ওষুধ খান, তাহলে ডাক্তারের সাথে কনসাল্ট করুন যে ওষুধের জন্য হচ্ছে কিনা। তাহলে এই তিনটা হচ্ছে কারণ, যেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। একটু যদি পাটাকে নাড়াচাড়া করান, নুনটা একটু কম খান, এবং যদি ওষুধটা একটু রিভিউ করান ডাক্তারকে দিয়ে, তাহলে পা ফোলাটা দেখবেন কমে গেছে। আর পাটাকে একটু তুলে তুলে রাখলে যদি পা ফোলা কমে যায়,
তাহলে বিরাট চিন্তার কোনো কারণ নেই, স্পেশালি যদি অন্য কোনো সিমটম না থাকে। এবার আমরা বলি যেগুলো পোটেনশিয়ালি ডেঞ্জারাস জিনিস, যেগুলো আপনাকে টেস্ট করে দেখতে হবে যে আপনার এই রোগগুলো হয়েছে কিনা, যার জন্য পা ফুলছে কিনা। তাহলে প্রথম কথা যেটা দেখা, ধরুন হাইপারটেনশন থেকে পা ফোলা, কিডনি থেকে পা ফোলা, এগুলো আমি তো বলছি না, কারণ এগুলো তো আপনার ডাক্তার টেস্ট করবেই। কিন্তু ধরুন এর থেকে যদি কোনো অর্গান ফেলিয়ার হয়, যেমন লিভার, কিডনি আর হার্ট, এইগুলো থেকে কমনলি পা ফোলে। তাহলে লিভার থেকে পা ফোলে যদি আপনার লিভার ফেলিয়ার হয়, অ্যালবুমিন কমে যায়, তার থেকে পা ফেলতে পারে। এটা বিরাট কিছু কমন নয়, কিন্তু আজকালকার দিনে যাদের অনেক ভুঁড়ি আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, ওদের ফ্যাটি লিভার হয়ে এই প্রবলেমটা কিন্তু একটু বাড়ছে। সুতরাং আপনার যদি এই সমস্যাগুলো থাকে, তাহলে লিভারটাও টেস্ট করে দেখতে হবে যে লিভারের ফেলিয়ার হচ্ছে কিনা। কমনেস্ট যেগুলো কারণ যার জন্য পা ফোলে, সেটা এক হচ্ছে কিডনি ফেলিয়ার। এবার কিডনি ফেলিয়ার নিয়ে আমি আরেকটি ভিডিও করেছি, ওটা দয়া করে দেখে নেবেন। কিন্তু কিডনি ফেলিয়ার থেকে পা ফুললে আপনাকে টেস্ট করে দেখতে হবে, তাহলে ইউরিন টেস্ট করতে হবে আর ব্লাড ক্রিয়েটিনিন টেস্ট করে ডাক্তার আপনার জিএফআর চেক করে দেখবে। এছাড়াও আপনার হয়তো একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান করেও দেখতে হতে পারে যে আপনার কিডনিতে ফেলিয়ার হচ্ছে কিনা। কিডনি, ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে আমরা বলি, তার থেকে পা ফোলাটা খুব কমন। এর জন্য আবার নুনটা কম খেতে হবে এবং জল আপনাকে ডাক্তার রেস্ট্রিক্ট করে দেবে, দরকার পড়লে ডাক্তার আপনাকে কিছু ওষুধও দেবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে সব থেকে কমন কজ অফ, সিরিয়াস কজ অফ পা ফোলা, সেটা হচ্ছে হার্ট ফেলিয়ার। এবার হার্ট ফেলিয়ার খুবই কমন, যারা ওভারওয়েট, যাদের বয়স বেশি, যাদের বহুদিন থেকে অন্যান্য রোগ আছে ডায়াবেটিস টাইপের, তাদের হার্ট ফেলিয়ার বয়সকালে হতেই পারে। হার্ট ফেলিয়ার হলে পা ফোলাটা প্রথম সাইন হতে পারে। সেকেন্ড সাইন হতে পারে যে শুয়ে থাকলে শ্বাসকষ্ট হয়। তাহলে যদি পা ফোলে, ডাক্তার আপনাকে চেক করবে, আপনাকে ইসিজি, একো, এনটি প্রো, বিএমপি জাতীয় কিছু টেস্ট করতে হবে এবং দেখতে হবে যে এর থেকে পা ফুলছে কিনা। এবং অবভিয়াসলি এটা থেকে যদি ধরা পড়ে যে আপনার হার্ট ফেলিয়ার হয়েছে, তাহলে আপনাকে তো আপনার চেষ্টাটা করতেই হবে। আপনার ওজন কমানোর চেষ্টা করতে হবে, আপনাকে ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে, এবং ডাক্তার আপনাকে অনেকগুলো ওষুধ দেবে যেগুলো আপনাকে রেগুলার খেতে হবে এবং রেগুলার চেক আপ করতে হবে। তাহলে এই হচ্ছে ওভারঅল পা ফোলার কারণ। একটা পা ফুললে ডাক্তার দেখানোই ভালো, কারণ হয়তো এখানে নতুন কিছু হয়েছে, সেটাকে চেক করে দেখতে হবে। দুটো পা ফুললে, যেটা বললাম, বয়স্ক লোক পাটাকে একটু এক্সারসাইজ করাবেন, পাটাকে বেশিক্ষণ ঝুলিয়ে রাখবেন না, নুনটা একটু কম খাবেন এবং ওষুধটা একবার রিভিউ করে দেখতে হবে। এছাড়া যদি দুটো পা ফোলে, তাহলে আপনাকে কিন্তু ডিটেল টেস্ট করে দেখতে হবে কি কারণে পা ফুলছে। আর একটা কমন কথা বলে দিই, যে পা ফুলছে বলে ডায়াবেটিক গ্রুপের একটা ওষুধ আছে, কমন নাম ধরুন ল্যাসিক্স, কি এখন ডাইটর পাওয়া যায়। এটা কিন্তু খুব কমন প্র্যাকটিস যে পা ফুলছে ওষুধটা খাও। এটা কিন্তু একদম করবেন না। যদি আপনি না বোঝেন যে কেন পা ফুলছে, ওই ওষুধগুলো কিন্তু পা ফোলার কোনো ট্রিটমেন্ট নয়, যদি না ডাক্তার আপনাকে থরো টেস্ট করে ওই ওষুধটা দেয়। খালি আপনি ওষুধের দোকানে গেলেন আর ওষুধটা খেলেন, ওটা একদম করবেন না। এটা করলে কিন্তু বিপরীত হতে পারে, অনেক অন্য প্রবলেম হতে পারে। তাহলে আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পারলাম যে পা ফোলা সিরিয়াসও হতে পারে, আবার খুব একটা রেগুলার ব্যাপারও হতে পারে। এটাকে নিয়ে প্যানিক করার কিছু নেই, কিন্তু আমার এই ভিডিওটা দেখে সেন্সিবলি ডিসাইড করবেন ব্যাপারটা সিরিয়াস না পোটেনশিয়ালি সিরিয়াস নয়, এবং সেই মতো অ্যাক্ট করবেন। ওয়েন ইন ডাউট প্লিজ নিজের ডাক্তারকে দেখাবেন। আর যদি ভিডিওটা আপনার কাজে লেগে থাকে, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, তাহলে তারাও উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।